নমস্কার, পিসফুল মিউজিংসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের গন্তব্য তারকেশ্বরের বাবার মন্দির। সামনেই আসছে শ্রাবণ মাস, তখন কিন্তু সেখানে ভক্তের সমাগম অনেকটাই বেশি হয়। তার আগেই আমি আর মা ভাবলাম একবার বাবার দর্শন করে আসি। এখন আমরা রয়েছি দমদম জাংশন স্টেশনে। এখান থেকে ভোর 5:11 ডানকুনি লোকাল ধরে আমরা পৌঁছে যাব বালিহল্টে। বালিহল স্টেশন থেকে কিছুটা হেঁটে এগিয়ে এলেই পড়বে বালি স্টেশন। সেখান থেকে 5:54 হাওড়া তারকেশ্বর লোকাল ধরে আমরা পৌঁছে যাব তারকেশ্বরে। আমার বাড়ি দমদম স্টেশনের কাছে হওয়ায় আমি এইভাবেই কিন্তু এলাম। আপনারা চাইলে শিয়ালদা থেকে বাসে করে হাওড়া পর্যন্ত গিয়ে সেখান থেকে তারকেশ্বর লোকাল বা গোঘাট লোকাল বা আরামবাগ লোকাল ধরে তারকেশ্বরে পৌঁছাতে পারেন। ট্রেনে করে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় তারকেশ্বর স্টেশনে। যেহেতু আমরা অনেক ভোরের ট্রেন ধরেছিলাম, তাই ট্রেনটিও কিন্তু ছিল বেশ খানিকটা ফাঁকা। টোটো করে মন্দির অবধি নেবে 10 থেকে 15 টাকা, কিন্তু আমরা হেঁটেই যাব। স্টেশন থেকে সোজা এসে ডান দিকের রাস্তা দিয়ে ঢুকে যেতে হবে, চলে আসতে হবে এই সুভাষচন্দ্র বসুর তোরণ অবধি। তোরণ দিয়ে সোজা ঢুকে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এলেই আমরা চলে আসবো এই রাজবাড়ির সামনে। রাজবাড়ির সামনে দিয়ে এই ডান দিকের রাস্তা ধরে হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব বাবার মন্দিরে। এখানের একটি দোকান থেকেই আমরা পুজোর ডালি কিনি এবং সেই দোকানেই নিজেদের জুতোগুলো খুলে রাখি। এই যে বাঁদিকের রাস্তাটি দেখছেন, এটি চলে যাচ্ছে দুধপুকুরে, আর ডান দিকের রাস্তাটি বাঁধিয়ে দেওয়া হয়েছে বাঁশ দিয়ে, যাতে শ্রাবণ মাসে যখন ভিড় হবে মানুষদের কম অসুবিধা হয়। একটি করা হয়েছে মহিলাদের জন্য, আরেকটি 150 টাকার স্পেশাল লাইন। আমরা সেদিক দিয়ে যাব না, আমরা প্রথমে দুধপুকুরে নিজেদের হাত পা ধুয়ে নিই, তারপরে দুধ জল মিশ্রিত 50 টাকা করে ঘট কিনে আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকে বাবার মাথায় জল দিই। বাবার মাথায় জল দেওয়ার সময় কিন্তু ক্যামেরা অ্যালাউ করে না, তাই আমি সেই ভিডিওটি দেখাতে পাচ্ছি না। এইবার শ্রাবণ মাসে যারা পুজো দিতে আসবে তাদের জন্য কিন্তু অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে মেডিকেল ক্যাম্প, মোড়ে মোড়ে রয়েছে পুলিশ ক্যাম্পও। এই জায়গাটি বাবার মূর্তি ঘরের ঠিক বিপরীতে, যেখানে কিন্তু রয়েছে 2জন নন্দীর মূর্তি আর অজস্র ঘণ্টা। এখানেও কিন্তু অনেকে জল ঢালে এবং নিজেদের প্রার্থনা জানায়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো? কোনো প্রশ্ন বা ফিডব্যাক থাকলে অবশ্যই সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।